আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে। কেন জানো? এখানে ওরা নতুন ঘর বানাবে। সরকার থেকে যে আবাস যোজনা দেওয়া হয়, এখানে আবাস যোজনা পেয়েছে তো ওরা, তাই জন্য ঘর বানাবে, এর জন্য অনেক লোক জড়ো হয়েছে। আর আমার ছেলে দেখো সকাল 8টার সময় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। মানে এত দুষ্টামি করে, ওর মতো দুষ্টামি বোধ হয় আমাদের গ্রামে আর একটা বাচ্চাও করে না। তো সকাল 8টা বাজে, তবুও কুয়াশায় ঘেরা। আজকের দিনটা খুবই কুয়াশায় ছিল, খুব অন্ধকার ছিল, কুয়াশা খুব ঠান্ডাও ছিল। তারপর দেখো বাড়িতে এসে দেখি ওরা বাপ বেটা এখানে মিলে ডিম অমলেট করছে। অমলেটের জন্য এখানে দুটো ডিম নিয়ে ওরা দেখো ভেঙে চামচ দিয়ে ঘাটাঘাটি করছে। বাপে ঘাটছে আর ছেলেই দেখছে যে কখন হবে কখন খাবে, এই জন্য অপেক্ষা করছে। আমার ছেলেটাও কত সুন্দর করে দেখো, ও দুষ্টামি মানে সব জায়গায় দুষ্টামি থাকবেই। ও খুব হ্যাপি ছিল যে ডিম অমলেট করছে, ডিম খাবে। ও ডিম সিদ্ধ খেতে চায় না একদমই, কিন্তু ডিম অমলেটটা খুব ভালো খায়। এর জন্য ওর বাবা ওকে ডিম অমলেট করে দিচ্ছিল। এখানে ডিমটা অমলেটের জন্য ওরা প্যানের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে। আমার বর ডিম অমলেট করছে। একবারই দুটো ডিম দিয়ে দিয়েছে, একটা একটা করে এবার করবে। দুটো ডিম একবারে দিয়েছে। এখানে বাপ বেটা মিলে দুটোকে ভাগ করে ওরা খাবে। একটা মানে দুটোকে একটা বানিয়েছে, ওরা দুজনে খাবে ভাগ করে। এখানে আমার বর যখন ডিমটা ভাজছিল, ডিম থেকে অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। যদিও আমি ডিম খাই না, তবুও ডিমের গন্ধটা অনেক ভালো লাগছিল। আর আমি কি বলবো, এত সুন্দর করে ডিমটা ভাজছে না, কিন্তু গ্যাসেরও 12টা বাজিয়ে দিবে এভাবে যদি ডিম ভাজে। দেখো গ্যাসটা একদম পুরো জ্বালিয়ে রেখে ওই ডিমটা উপরে নাড়ানাড়ি করছে। তাহলে বলো গ্যাসটা কদিন যাবে? এমনি থেকে গ্যাসের যা দাম বেড়েছে, 856 টাকা। এভাবে যদি গ্যাসকে অপচয় করা হয়, তাহলে বলো তো গ্যাস কদিন টিকবে? টিকবেই না। একটা সিলিন্ডারের দাম 856 টাকা হলে তোমার মাসে যদি দুটো সিলিন্ডার লাগে কীরকম হয় তাহলে বলো। গল্পে গল্পে এদিকে দেখি ওদের ডিম অমলেটও করা শেষ হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে দেখতে। তারপর দেখো চলে এসেছি আমরা হলো সকালবেলায় জঙ্গলে। বলো তো এটা কোথায় আর কেনই বা এসেছি? জানো এখানে কেন এসেছি? এখানে এসেছি শাক ওঠাতে, খেসারি কালাই শাক। তোমাদের আমি দেখাবো খেসারি কালাই শাকগুলো, পরে দেখাবো। এখন আমি যাচ্ছি, দেখো এখানে আবার আমি সেজেছিলাম, ওটাও দেখাচ্ছিলাম ভিডিওতে। মানে আমার ছেলে এটা আমাকে এনে দিয়েছে, বলে মা পড়ো, এই জন্য আমি হাতে পরে নিয়েছিলাম ছেলের কথা রাখতে। এর জন্য পড়ার পর আমি ওটা ভিডিওতে আবার এনেছিলাম। দেখো এখানে শাক উঠিয়েছি, কি সুন্দর খেসারি কালাই শাকগুলো হয়েছে। এটা হলো আমাদের গ্রামের ছোট্ট একটা নদী। নদী তো না, নালা পুকুরের মতো। এই ছোট্ট নদীর ধারে আমাদের জমি। আমাদের জমির ধার দিয়ে এখানে খেসারি কালাইয়ের শাক বোনা হয়েছে, শুধু শাক খাবার জন্য, ডালের জন্য নয়। এখানে শাক উঠাতে এসে দেখো কত জঙ্গল, জঙ্গলের ভিতরে আমরা দুজন শাক তুলছি। এখানে দেখো মানে জঙ্গলে ঘেরা আশপাশটা, পুরোটাই জঙ্গল। দেখো এই সাইডে ওই সাইডে পুরোটাই জঙ্গল, কিন্তু জঙ্গল হলেও জায়গাটা অনেকটা সুন্দর লাগে দেখতে। তোমরা কাছে থেকে দেখলে বুঝতে পারতে, এখানে তো মোবাইলের না সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে থেকে অনেকটাই সুন্দর লাগে দেখতে। সুন্দর হয়ে লাভ কি বলো? এখানে লোক আসতেই ভয় পায়, এতটাই পরিমাণে জঙ্গল। মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব জঙ্গল। তারপর দেখো শাক ওঠানো হয়ে গেলে বাড়িতে আসছি। বাড়িতে আসার পর দেখি এইদিকে আমাদের ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়া হচ্ছে। আশপাশে কোনো ঘাস নেই, তার জন্য আমাদের ছাগলকে পাতা পোতা খাইয়েই রাখা হয়। এই জন্য গাছ থেকে কাঁঠাল পাতা পাড়া হচ্ছে, কিন্তু গাছে দেখো কাঁঠাল পাতাই নেই। ছাগলকে খাইয়ে খাইয়ে শেষ হয়ে গেছে। আমাদের কাছে তো শেষ হয়ে গেছে, এখন অন্যের কাছে এসেছি ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে। এখন এখানে এসেও দেখি কাঁঠাল পাতা শেষ। আর এদিকে দেখো আমার ছেলেটা দুষ্টুমি, এত দুষ্টুমি করছে, মানে ও সবখানে দুষ্টুমি। আমি যেখানেই যাই না কেন পিছু লেগেই থাকে ও। আর যেই কথা না সেই কাছে। আমি এর আগের একটা ব্লগে বলেছিলাম না, বেড়াল আমার পিছু ছাড়ে না। এই দেখো আমার ছেলেও যেমন আমার পিছু ছাড়ে না, আমার বিড়ালও আমার পিছু ছাড়ে না। আমি যেখানেই যাই না কেন বিড়াল যাবেই। দেখো বিড়ালটা গাছের উপরে উঠে গেছে। দেখো মানে যেখানে আমি যাব ওখানেও যাবে। এখানেও গিয়ে গাছের উপরে উঠে গেছে বিড়াল, খুব দুষ্টুমি করে। আর তারপর দেখো আমার ছেলে আলু ক্ষেতের মধ্যে বসে আছে। লোকের আলু ক্ষেত, লোক দেখলে কি বলবে বলো তো? ও কথাই শুনে না একদম। তারপর আমার ছাগলের খাবার জোগানো হয়ে গেলে দেখো আমি চলে এসেছি আমাদের কোচবিহার, কোচবিহার টাউন। সঙ্গে আছে আমার দুটো বান্ধবী। দেখো বান্ধবীগুলো আমার আগে আগে হাঁটছে, আর আমি ওদের পিছন পিছন হাঁটছি ভিডিও করছি বলে। এমন না যে ওরা ভিডিও করে না, ওরাও ভিডিও করেছে। ওরা রিলস বানায়, ফেসবুকে ভিডিও বানায়, এর জন্য ওদের ভিডিও হয়ে গেছে। ওরা ভিডিও বানিয়েছে হলো মদন মোহন প্লাজা। আর এদিকে দেখো রাস্তা হাঁটতে হাঁটতে দেখি কি সুন্দর দুটো কুকুর একসঙ্গে দাঁড়িয়ে আছে, কি সুন্দরই না লাগছে দেখতে। তারপর দেখো মদনমোহন প্লেসে এসে দেখি এখানে কি সুন্দর সাপ, একটা না দুটো সাপ, তিনটে সাপ এসছে। দেখো কীভাবে সাপগুলো যাচ্ছে। এই সাপগুলোকে দেখে আমার মনে হলো একটা ভিডিও করে নিই, তার জন্য আমি একটা ভিডিও করে নিলাম। সাপগুলো থেকে মনে পড়লো যে আমি ক্যামেরাটা ওপেন করি, তার জন্য ক্যামেরাটা ওপেন করেছিলাম। ওই যে বলেছিলাম না দুটো তিনটে সাপ, ওই যে একটা আগে দেখালাম, এই দেখো বড় একটা। এটা অনেকটাই মোটা বড় ছিল, কিন্তু আমার ক্যামেরাটা ভালো না, তার জন্য শো করছে না। দেখো খুব সুন্দর লাগছে বিকালের দৃশ্যটা। এটা হলো আমাদের কোচবিহার মদনমোহন বাড়ি। এখানে আমার বান্ধবীরা দেখো সেলফি মামুনি সেলফি
করছে, ওরা সেলফি করছে আর আমি ভিডিও করছিলাম। আমার ভিডিও করা দেখে ওদের সেলফি ওটা নষ্ট হয়ে গেছে। আমাদের মদনমোহন বাড়ির সামনে বৈরাগী দিঘি। আমাদের মদনমোহন বাড়ি আমাদের কোচবিহারের গর্ব। মন্দিরের ভিতরে ঢুকবো না, মন্দিরের বাইরেটা তোমরা দেখতে পাবে। মন্দিরের ভিতরে ঢুকতে হলে মানে সন্ধ্যা হয়ে যাবে তো অনেকটা, পুজো হবে এখন, এর জন্যই মন্দিরের ভিতরে আর ঢোকা হবে না। আমরা দিঘি থেকে বেরিয়ে দেখো বাড়ি থেকে রওনা দিচ্ছি। এটা হলো আমাদের মদনমোহন মন্দির, আমাদের কোচবিহারের গর্ব। 1 রাজবাড়ি 2 মদনমোহন মন্দির, এগুলো হলো আমাদের কোচবিহারের গর্ব। না না ঠিক আছে। আমরা মন্দির ঘোরাঘুরির পরে একটু রাস্তা হাঁটাহাঁটির পরে এখানে আমরা একটু পেয়ারা মাখা খেয়ে নেবো। এখানে দেখো কি সুন্দর পেয়ারা মাখা হচ্ছে। এখানে পেয়ারাগুলো দেখো কি সুন্দর স্লাইস স্লাইস করে কাটা হচ্ছে। কাটার পর এটা মাখা হবে সব মশলা দিয়ে, আচার কাসুন্দি আরও অনেক মশলা আছে, সব কিছু দিয়ে মাখা হবে। মাখার পর দেওয়া হবে পার প্লেট 20 টাকা, দামে অনেকটা কম। অনেক ঘোরাঘুরির পর চলো বাড়ি যাওয়া যাক। এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এখানে কখন গাড়ি আসবে, আমাদের পুন্ডিবাড়ির গাড়ি ফাঁকা আসবে, ওই গাড়িতে উঠবো। দেখি এখানে ফাঁকা গাড়ি আসছেই না, তার জন্য দাঁড়িয়ে আছি। এটা হলো আমাদের কোচবিহার টাউন। হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে আছি। হাসপাতালের উল্টো সাইডে দেখো এখানে অনেক হোটেল আছে। হাসপাতাল, কোচবিহার হাসপাতাল আছে না, হাসপাতালের সামনে।